হামজার আগমনে বাংলাদেশের ক্রীড়াঙ্গন কেঁপেছে। বাঙালির ফুটবল প্রেমে নতুন জোয়ার এসেছে। আসার পালে আরও একটু হাওয়া দিতে সমিত সোম আসছেন। ফুটবল নিয়ে বাড়তি হাইপ তৈরি হয়েছে। আমি মনে করি না যে হঠাৎ করে কোনো হাইপ আসছে। আমি মনে করি ধারাবাহিকভাবে ফুটবলটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে। আমি মনে করি হঠাৎ বলবো না, যে জায়গাতে আমরা সবচেয়ে বেশি কোঅর্ডিনেশন, সব কিছু নিয়ে আমরা কিন্তু কোঅর্ডিনেটেডভাবে আগাচ্ছি। তাই আমি মনে করি দৃশ্যমান হয়ে গেছে জিনিসটা। বাফুফের সভাপতির মতে হঠাৎই এমন হাইপ তৈরি হয়নি, তবে গেল ভারত ম্যাচের পর থেকেই সবকিছু যেন বদলে গেছে। দর্শকদের মাঝে ফুটবল নিয়ে আলাদা উত্তেজনাও কাজ করছে। 10 জুন ঘরের মাঠে হামজার সাথে সমিতেরও অভিষেক হবে। সিঙ্গাপুরের বিপক্ষে ধ্রুপদী লড়াই, এমন ম্যাচ কেই বা মিস করতে চাইবে। তাই তো ম্যাচের 2 সপ্তাহ আগেই টিকিটের হাহাকার, এমনকি টিকিট কালোবাজারির অভিযোগ। অনলাইনে টিকিট না পেয়ে হতাশায় ডুবেছেন যারা, তাদের জন্য বাফুফে সভাপতির বার্তা। সব কিছু করছি যেন একদম সাধারণ ফ্যান, লয়াল ফ্যান যেন টিকিটটা নিজের হাতে নিতে পারে, কারো ব্রোকার বা কারো মাধ্যমে নয়। 10 তারিখের আগে এখনো সময় আছে, তাই আমরা ইচ্ছা করে একটু সময় নিয়ে আমরা টিকিটগুলো ছেড়েছি। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। বাংলা ফুড ফেডারেশন থেকে আমরা সবসময় চেষ্টা করি নতুন কিছু করার জন্য, ইনোভেটিভ কিছু করার জন্য। তো প্রথমবার কিছু করতে গেলে, ইনোভেটিভ হতে হলে একটু ভুল ত্রুটি হতে পারে, যেটা আমি স্বীকার করে নিয়েছি। কিন্তু ইস্যুটা না যে সমস্যা হচ্ছে, ইস্যুটা হলো আমরা কত দ্রুত সমস্যাটাকে সমাধান করতে পারছি। এমন কথায় তো আর দর্শকদের মন ভরবে না। সোনার হরিণ টিকিটের দেখা না পাওয়া পর্যন্ত আকাঙ্ক্ষাও কমবে না। আসার কথা, আজ রাত থেকেই স্বল্প পরিসরের টিকিট পাচ্ছেন সাধারণ দর্শকরা। আমরা এখনো আশাবাদী আজকে রাত্রে থেকে শুরু হবে, তবে ডেফিনেটলি আজকে রাত 10টার পর থেকে আমরা হয়তো সীমিত আকারে হলেও সাইট এবং প্ল্যাটফর্মটা অন করে দিব। এই সাইবার অ্যাটাক যেটা হয়েছে আমাদের ওয়েবসাইট এবং টিকিটিং প্ল্যাটফর্মের উপরে, সেটা কিন্তু মূলত হয়েছিল বিকজ একটা বা দুইটা আইপি অ্যাড্রেস থেকে চেষ্টা করেছিল ব্যাপকভাবে টিকিটগুলোকে ব্লক করার জন্য। সেটা আমরাই হতে দিই নাই, সেই কারণে কিন্তু এখন সাইটটা ডাউন আছে। বাট আমরা নিয়মিত ব্ল্যাক মার্কেট এগেনস্টে আমরা অভিযান চালাবো। এটাও বলে রাখি, যে ধরনের আমরা ইনকোয়ারি এবং রেজিস্ট্রেশন পেয়েছি টিকিটের জন্য, স্টেডিয়ামের ক্যাপাসিটি কিন্তু মাত্র 18,000 গ্যালারিতে, আর আরও 2,000 গ্যালারির বাইরে। তো এই ব্যাপারটা মনে রাখতে হবে আমাদেরকে। যখনই টিকিটটা সেল প্রপারলি হয়, অনেক দর্শক কিন্তু আনফর্চুনেটলি হয়তো টিকিট পাবেন না, অ্যান্ড এটার ব্যাপারে আমাদেরকে একটু পেশেন্স রাখতে হবে। মাত্র 18,000 দর্শক ধারণ ক্ষমতার জাতীয় স্টেডিয়ামে টিকিট না পেলে ভিন্ন ব্যবস্থাও রেখেছেন তাবিথ আউয়াল। ম্যাচ ডেতে ডেফিনেটলি একটা সার্জ অফ ফ্যান বেস আসতে পারে। আমরা তাদেরকেও স্টেডিয়ামের বাইরে অনেক আয়োজন রাখছি, যে যারা হয়তো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কিন্তু স্টেডিয়াম কমপ্লেক্সে ফ্যান জোনে থাকতে চান, সেসব ব্যাপারেও আমরা কিন্তু এনাফ আমি মনে করি অ্যাক্টিভিটিস তৈরি করতেছি যেন সবাই কিছু না কিছুভাবে এঙ্গেজ থাকে। বাফুফে বস যতই অস্বীকার করুন, বাংলার ফুটবলে নবজাগরণ এসেছে। হামজা সমিতের আগমনে আসার পালে হাওয়া লেগেছে। দর্শকদের প্রত্যাশা, এ হাওয়ায় বাংলার ফুটবল যাবে বহু দূরে। আশিক সারোয়ার, নিউজ 24।